মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের ডামাডোলে ভারী। উত্তেজনার কূটনৈতিক অস্থিরতায় সব পথ বন্ধ হয়ে যাওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাত এখন সরাসরি সামরিক সংঘর্ষের রূপ নিয়েছে। 13 জুলাই 2026-এর এই ভয়াবহ রাতে ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে আইআরজিসির নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। রণক্ষেত্রে পরিণত হওয়া এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সব সম্ভাবনা যেন মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। ঠিক কী কারণে এই ভয়াবহ সংঘাতের সূচনা হলো? হামলার ভয়াবহতা আঁচ করা যায় লক্ষ্যবস্তুর ধরন দেখেই। আইআরজিসির দাবি, ওমানের আকাশ সীমায় থাকা যুক্তরাষ্ট্রের দূরপাল্লার রাডার ও জাহাজ শনাক্তকরণ সিস্টেম তারা পুরোপুরি ধ্বংস করেছে। বাহরাইনের জুফার ও ইসা বিমান ঘাঁটিতে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্রের ঝড়, যার জেরে দেশ জুড়ে বাজানো হয়েছে জরুরি সাইরেন। কুয়েত মার্কিন সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পাশাপাশি 2টি হাই মার্স মোবাইল রকেট লঞ্চার ধ্বংসের দাবি করেছে তেহরান। অন্যদিকে জর্ডানের আকাশ সীমায় 4টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হলেও প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় জ্বলছে গোলাবারুদের গুদাম। এই পাল্টা আঘাতের প্রেক্ষাপটে রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চলা তীব্র লড়াই। মার্কিন সেন্ট্রাল কমান্ডের ভাষ্যমতে আন্তর্জাতিক নৌপথে সচল রাখতে তারা আগে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালায়। ইরানের কুজেস্তান প্রদেশে মার্কিন হামলায় কৃষি পাম্পিং স্টেশনে এক বেসামরিক প্রাণ হারান এবং আহত হন 4 জন। এর জবাবে তেহরান বন্দর আব্বাস শহরে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সুইসাইড ড্রোন ভূপাতিত করার দাবি তুলে সংঘাতকে আরও ঘনীভূত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের মানসিকতাকে অসুস্থ অবহিত করে সব অভিযোগ প্রত্যাখ্যান করলেও বাস্তব চিত্র অন্য কথা বলছে। 6 জুলাই কাতারের জাহাজে হামলার ঘটনার পর থেকে অচল হয়ে পড়েছে হরমুজ প্রণালী। বাণিজ্য গোয়েন্দা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী সেখানে রোববার মাত্র 6টি জাহাজ চলাচল করতে পেরেছে। সেখানে রণসজ্জার এই মহড়া কি বিশ্ব অর্থনীতির ওপর ডেকে আনছে বড় কোনো ধস? সংঘাতের এই নতুন মোড় পুরো ভূ রাজনীতিকে কোন অতল গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে?